ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি মাত্র সাক্ষাৎকার, আর তার মাঝেই লুকানো বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বড় কৌশলগত সংকেত। শেখ হাসিনার ভারতে আশ্রয়, তার ফাঁসির রায়, অন্তর্বর্তী সরকারের শরণাপন্ন হওয়া আর ভারতের সরাসরি মন্তব্য তিনি নিজেই ঠিক করবেন কখন দেশে ফিরবেন। এটা কি অন্তর্বর্তী সরকারের ওপর কূটনৈতিক চাপ, নাকি শেখ হাসিনার প্রতি ভারতের প্রকাশ্যে সমর্থন? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনটি কথাই সবচেয়ে স্পষ্ট করেছেন। এক, শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন। দুই, তিনি কতদিন থাকবেন সেটা তার নিজের সিদ্ধান্ত। এবং তিন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল, ভবিষ্যতে প্রয়োজন স্বচ্ছতা। এই তিনটি লাইনের মধ্যে ভারত বাংলাদেশের আগামী রাজনৈতিক সিগন্যাল স্থির করে দেয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠান, কারণ তিনি বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু ভারত যে কথাটি বলল তা হলো এটা দ্বিপাক্ষিক আইনি অনুরোধ নয়, বরং একজন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং রাজনৈতিক প্রসঙ্গ। তাহলে কি বাংলাদেশের চিঠির কোনো মূল্য নেই? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এর মানে দাঁড়ায় ঢাকার অনুরোধ দিল্লির কাছে যৌক্তিক নয়। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিকভাবে এখনও পূর্ণ গ্রহণযোগ্যতা না পাওয়ায় ভারত তাদের অনুরোধকে বাধ্যবাধকতা হিসেবে দেখছে না। অন্তর্বর্তী সরকার প্রতিদিন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলছে, কিন্তু ভারতের অবস্থান বলছে তোমরা যা চাও তা নয়, আমরা যা ঠিক মনে করি তাই হবে। এটা দেখাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক ক্ষমতা এখনও নাজুক। আর ভারত যেভাবে বলল সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা নিজেই, এটা কেবল কূটনৈতিক ভাষা নয়, বরং ভারত বলতে চাইল আমরা তাকে হস্তান্তর করব কিনা সেটা রাজনীতির বড় ফ্রেমে বিবেচনা হবে। এস জয়শঙ্কর আরও বললেন, বাংলাদেশের অতীত নির্বাচনগুলো নিয়ে সমস্যা ছিল, আগামীতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। এই বাক্যটি রাজনৈতিকভাবে সবচেয়ে তীব্র সমালোচনার সৃষ্টি করে। কার বিরুদ্ধে এমন মন্তব্য? প্রথমত, এটা শেখ হাসিনা 2009 থেকে 2024 আমলের নির্বাচনগুলোর বিরুদ্ধে সরাসরি অভিযোগ। আর দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের ওপর চাপ, কারণ ফেব্রুয়ারি নির্বাচন যদি একতরফা হয় ভারত তা স্বীকৃতি দিতে দোদুল্যমান থাকবে। জয়শঙ্কর আরও বললেন, আমরা যা শুনেছি যারা ক্ষমতায় আছেন তাদের আগের প্রক্রিয়া নিয়েও সমস্যা ছিল। এই যারা ক্ষমতায় আছেন এই ইঙ্গিত শুধু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের দিকেই নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক নেতৃত্বের দিকেও। এবং তার মানে দাঁড়ায় ভারত চায় না আওয়ামী লীগবিহীন একপেশে নির্বাচন হোক। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত। যে সরকার নির্বাচনের সব দলের অংশগ্রহণ আনতে পারবে ভারত সেই সরকারকে স্থিতিশীল মনে করবে। আজকের বড় প্রশ্ন, যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, ডক্টর ইউনূসের সরকার কি ভারতকে কঠোর জবাব দিতে পারবে? কূটনৈতিক কৌশল শুধু কাগজে কলমে আছে, বাস্তবে নেই। বাংলাদেশের হাতে কাগজে তিনটি অপশন আছে: কূটনৈতিক প্রতিবাদ, আন্তর্জাতিক ফোরামে অভিযোগ এবং যুক্তরাষ্ট্র বা চীনের সমর্থন নেওয়া। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য, সীমান্ত সবকিছুই ভারতের সঙ্গে গভীরভাবে জড়িত। ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অন্তর্বর্তী সরকারের পক্ষে প্রায় অসম্ভব। ভারত প্রকাশ্যে কখনো বলেনি শেখ হাসিনার বিচারকে তারা নীতিগতভাবে বৈধ বা ন্যায্য মনে করে। ভারত বলছে বিশেষ পরিস্থিতিতে তিনি এখানে এসেছেন, এই পরিস্থিতি তার বর্তমান অবস্থার কারণ। অর্থাৎ ভারত মনে করে তার বিরুদ্ধে যে মামলা ও বিচারের প্রক্রিয়া চলছে তা রাজনৈতিক অস্থিরতারই অংশ। ভারত এই বিচারকে এখনই কার্যকর ফিরিয়ে আনার মতো নয় বলেই ধরে নিচ্ছে। এর প্রভাব তাহলে কি হবে? শেখ হাসিনা ভারতের কূটনৈতিক সুরক্ষার অধীনে থাকবেন, অন্তর্বর্তী সরকারের দাবি বারবার উপেক্ষিত হবে, আর বাংলাদেশের রাজনৈতিক বৈধতা কৌশলগতভাবে ভারতের হাতে চলে যাবে। ভারতের লক্ষ্য একটাই, বাংলাদেশকে নিজের প্রভাবের মধ্যে রাখা। শেখ হাসিনা থাকুক বা না থাকুক, সরকারে যেই আসুক,
নির্বাচন যেই জিতুক, ভারত চায় এমন বাংলাদেশ যেখানে সীমান্ত শান্ত, চীন প্রভাব কম, ভারতের উত্তর পূর্ব সুরক্ষিত, অভ্যন্তরীণ রাজনীতি ভারতের বিরুদ্ধে না যায়। কিন্তু অন্তর্বর্তী সরকার এর কোনোটাই করেনি। তাই ডক্টর ইউনূস সরকার একতরফা নির্বাচন করলে সমর্থন পাবেন না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এর ফল কি হতে পারে? যদি সব দলের অংশগ্রহণ করে তাহলে ভারত এটিকে সমর্থন দেবে, নতুন সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে। আর যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে ভারত বলবে ভোট প্রক্রিয়া দুর্বল, পুনর্নির্বাচন প্রয়োজন। তখন ঢাকা আবারও চাপের মুখে পড়বে। সুতরাং ভারতের বার্তা স্পষ্ট, শেখ হাসিনা এখন ভারতে আছেন, তবে তিনি কখন ফিরবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার যতই চেষ্টা করুক, ভারত তার নিজের কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না। এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? আপনি কি মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।